পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। জামের রঙে মুখ রঙিন করার যে কী এক আনন্দ, সেটা আমরা 90s কিডসরা খুব ভালোভাবেই জানি। অন্য কোনো সময়ের বাচ্চা কাচ্চারা সেটা সম্পর্কে কতখানি অবগত সেটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমাদের ছোটোবেলায় এই জাম খাওয়ার মধ্যে যে কী একটা আনন্দ ছিল। দেখতাম যে কার মুখ কতখানি এই জামের রঙে রঙিন হচ্ছে। জাম খেতে খেতে যখন জিভ রঙিন হতো তখন সেটা যে কী আনন্দ সেটা বলে বোঝানোর মতো নয়। পল্লীকবি জসীমউদ্দিন তার মামার বাড়ি ছড়ার মধ্যে সেই আনন্দের প্রতিচ্ছবি কিন্তু ফুটিয়ে তুলেছেন মামার বাড়ি ছড়ার দুটি চরণের মধ্যে। তাই সেই ছড়াটি বলতে বলতে এবং জাম খেতে খেতে শুরু করছি আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম করছি আজকের ভ্লগে। আজকের ছোট্ট এই ভ্লগের শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার জাম খাওয়ার মুহূর্তটুকুন। এরপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি আম্মু আজকে দুপুরের জন্য কী কী রান্না করেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আম্মু রান্না করেছে এক ধরনের ডাল। এটা হলো মাসকলাইয়ের ডাল। এই ডালটা খেতে যে কী মজা সেটা বলে বোঝানো যাবে না। এটা ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে বটেই, এমনিও খেতে দারুণ টেস্টি। ডাল তো অনেক রকমের আছে, যেমন মাসকলাইয়ের ডাল, মুগের ডাল, মুসুর ডাল, বুটের ডাল, অড়হর ডাল, খেসারির ডাল, যার মধ্যে আমাদের বাসায় রান্না হয় প্রধানত মুগের ডাল, মাসকলাইয়ের ডাল, মুসুর ডাল আর বুটের ডাল। তার মধ্যে এই মাসকলাইয়ের ডাল আমার সবচেয়ে বেশি পছন্দের। এপাশ থেকে দেখতে পাচ্ছেন আম্মু রান্না করেছে ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছের চচ্চড়িটা আম্মু আলু দিয়ে রান্না করেছে। আলু দিয়ে এই ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে, বিশেষ করে এই মাসকলাইয়ের ডাল দিয়ে তো এটা পুরো জমে যায়। তো ঠিক আছে, তরকারিটা এখানে ঢাকা দিয়ে রাখছি। এরপর ডাইনিং টেবিলে গিয়ে দেখি সেখানে আর কি আছে। আজকের ভ্লগটা কিন্তু একদম সিম্পল, বাঙালি ঘরে যে সমস্ত রান্নাবান্না হয় সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট এতটুকুই, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো ডাইনিং টেবিলে চলে এসেছি। এখানে এসে দেখি আম্মু রান্না করেছে পাট শাক। পাট শাক আমি যে খুব একটা বেশি পছন্দ করি তা না, কিন্তু খাই, আর ছোটো ভাই তো একদম নাড়েই না পাট শাক। তো যাই হোক, এপাশ থেকে করেছে এক রকমের ভর্তা। এটা হলো শীতলের ভর্তা। এই শীতলের ভর্তা আমাদের উত্তরবঙ্গে খুবই জনপ্রিয়। ছোটো আন্টি দিয়েছে এই শীতলগুলো আম্মুকে। ছোটো আন্টির শ্বশুরবাড়িতে এই শীতলটা বানায়, তাই পিয়া আন্টিকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ এই শীতলগুলো দেওয়ার জন্য। এদিক থেকে দেখতে পাচ্ছেন শীতল ভর্তাটা কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে। যারা শীতল খান বা পছন্দ করেন তারা জানবেন যে এটার স্বাদ আসলে কী অসাধারণ। এরপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে দেখতে পাচ্ছেন আম্মু ডিম সিদ্ধ করে রেখেছিল, সেগুলোকে এখন ভেজে নিয়েছে। আর একটা ডিম ভেঙে গিয়েছিল, তাই এখান থেকে আরেকটা ডিম ভেজে নিয়েছে। তাছাড়া প্রত্যেক দিন ছোটো ভাইয়ের জন্য ডিম ভাজাটা করাই লাগে, কারণ সে হলের মধ্যে যেহেতু ডিম ভাজি সবসময় পায় না, সেই জন্য বাসায় এলে তার এটাই ডিমান্ড থাকে যে ডিম ভাজাটা কিন্তু আমার লাগবেই, যেই তরকারি হোক না কেন। তো সেই জন্যই তার জন্য ডিম ভাজাটা করতে হয় প্রত্যেক দিন। এদিক থেকে আম্মু দেখতে পাচ্ছেন আমের একটা মোরব্বা বানিয়েছে। আমাদের আম গাছগুলোতে কিছু আম হয়েছে, ছোট ছোট গাছ। তো তার মধ্যে এই আমটা অনেক বড় হয়েছিল। আমটা এখনও পাকেনি, তারপরে আব্বু পেরে নিয়ে এসেছে, কারণ ঝড় বাতাসে আমটা খুব ভারী হবার কারণে ছুটে পড়তে পারে। তো সেই জন্য আগে ভাগে এটাকে পেরে এনেছে। তারপরেই তো আম্মু এটাকে মোরব্বা বানিয়ে ফেললো। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।